হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই মজাদার এবং খুব সহজ একটি রেসিপি, ইলিশ পোলাও। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি। ইলিশ পোলাও তৈরি করার জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এরপরে ইলিশ মাছটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ফেটানো টক দই। এরপরে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজের পেস্ট। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ কাঁচামরিচের পেস্ট। এরপরে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ এবং জিরা গুঁড়া 1/2 চা চামচ। এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। এরপরে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি মাছগুলো দিয়ে মাছের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে হাত দিয়ে মাখালে মশলাটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যাবে। এরপরে আমি এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। এদিকে আমি একটা বোলের ভিতরে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। পোলাওর চালটাকে এবার আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য একটা স্ট্রেইনারে রেখে দিয়েছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বেরেস্তাটাকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে বেরেস্তাটা কিন্তু কালো হয়ে যাবে। একটা টিস্যুর উপরে আমি বেরেস্তাটাকে নামিয়ে নিয়েছি যাতে তেলটা চুষে নেয়। একই তেলের ভিতরে আমি দিয়ে দেব 4 টুকরা দারুচিনি, 4টি এলাচ এবং 4-5টি লবঙ্গ, 2টি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দেব। 1 মিনিট নাড়াচাড়ার পরে খুব ভালো একটা ফ্লেভার আসার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম আমার ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে এর যে মশলাগুলো আছে মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দুই মিনিটের মতো এক পাশ কষিয়ে নিয়ে আবার মাছগুলো উল্টে অন্য পাশ কষিয়ে নিতে হবে মশলার সাথে। খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু ইলিশ মাছটা ভাজা হয়নি, কাঁচা ইলিশ, সেজন্য অনেকটা নরম। এজন্য খুব সাবধানে উল্টিয়ে আবার অন্য পাশ কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। চুলার আঁচ অবশ্যই এ সময় মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানিতেই মাছটা রান্না হয়ে যাবে। এরপরে আমি এটা ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। এ পর্যায়ে মাছগুলোকে আবার একটু উল্টে দিয়ে রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিট। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পরে। দেখুন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, মাছ রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দেব এবং মাছগুলোকে তুলে নেব। মাছগুলো খুব সাবধানে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায়। সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে বাকি যে মশলাগুলো আছে এই মশলার ভিতরেই আমি ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিলাম। এই মশলার ভিতরেই আমি পোলাওর চালটা ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে, হাই হিট দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো নিচ থেকে লেগে যেতে পারে।
অনবরত নেড়ে চেড়ে এভাবে পোলাওর চালগুলো আমি ভেজে নেব 7 থেকে 8 মিনিট। পোলাওর চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা কিন্তু ততই ঝরঝরে হবে। এজন্য একটু ধীরে ধীরে পোলাওর চালটা সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়ে নিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি, এজন্য 4 কাপ দিয়ে দিলাম। স্বাদমতো লবণ এবং এখানে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে এভাবে বলক চলে আসলে এ পর্যায়ে আমি ঢেকে দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। এ পর্যায়ে চামচ দিয়ে আমি পোলাওটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এবং চালগুলো এভাবে উপরের দিকে উঠিয়ে আবার আমি এটাকে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। ফিরে এলাম 4 মিনিট পরে। এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। পোলাও চালটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে পোলাওটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপরে পোলাওটা আবার হাতা দিয়ে সমান করে নিচ্ছি। এরপরে রান্না করে রাখা মাছগুলো উপর থেকে আমি সাজিয়ে দেব। মাছগুলো ভাতের ভিতরে দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু মাছের যে ঝোলটা ছিল এটা দিয়েই আমি রাইসটাকে ভেজে নিয়েছি, তাই মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু অলরেডি পোলাওর ভিতরে চলে গিয়েছে। মাছগুলো পোলাওর উপরে এভাবে দিয়ে এর উপরে আমি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ এবং ভেজে রাখা বেরেস্তা। এরপরে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো এভাবে একটু কেটে তারপরে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এরপরে দিয়ে দিলাম আমি সামান্য একটু ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর এটাকে আমি ঢেকে একদম দমে রান্না করব 10 মিনিট। চুলার আঁচ একদম লো আঁচে দিয়ে 10 মিনিটটাকে দমে দিয়ে রান্না করে নিয়েছি। তো ফিরে এলাম 10 মিনিট পরে। আমার পোলাওটা একদম রেডি। এ পর্যায়ে আমি পোলাওটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই ইলিশ পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটি কেমন হয়েছে, এবং বাসায় আপনারা ট্রাই করে দেখবেন এভাবে। আশা করি কেউ হতাশ হবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।